শুরুতে যে খবর আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে একই জেলার এক এপিক নাম্বার দুই ভোটারের। একই জেলায় দুজনের একই এপিক নম্বর কিভাবে? নিজেদের দোষ ঢাকতে কমিশনের ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল। হিন্দু ভোটারদের নাম সরানোর ছক তৃণমূলের, পাল্টা অভিযোগ বিজেপি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে একই জেলায় এক এপিক নাম্বারে দুই ভোটার, এক ঠিকানায় বসবাস করেন তিনজন। কি অভিযোগ ভোটারের শুনুন। মানে এটা জানা যাচ্ছে যে আমি যখন ট্রান্সফার করতে ছিলাম তখনই এটা জানাচ্ছিল যে একই ইয়াতে তিনটা নাম দেখাই, একটা হচ্ছে গুজরাটে দেখাচ্ছে, আর একটা মনে হয় প্রতিরামি স্কুলে দেখাচ্ছে, তোমার একটা আবার গঙ্গারামপুরে দেখাচ্ছে। মাঝখানি থেকে এরকম সমস্যা দেখা যাচ্ছে। এটাই তো আমরা তো চিন্তিত আছি যে একই নাম্বারে তিনটা কেমন করে হয়। আতঙ্কটা খুব, আমাদের আতঙ্কতেই আছি আমরা। এটাই সমস্যা পড়ে গেছি। মানে বিটা অফিসে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে এটা ট্রান্সফার করার জন্য আমি কথাটা বলছিলাম। গোবিন্দ হালদার যার বক্তব্য শুনুন আপনারা, তার স্ত্রী পুতুল হালদার তিনি কি বলছেন শুনুন। করতে নিল, নেওয়ার পরে শুনছি যে প্রতিরাম গার্লস স্কুলে এই তিনটা নাম এসে গেছে। বাড়িতে ইনকোয়ারি করতে এসেছিল, তখন দেখছি যে তিনটা নাম এসে গেছে। তো এখন বলছি একটা লোকের ভোটার নিয়ে তিনজনের নাম, এটা নিয়ে তো অনেক সমস্যাতে পড়ে গেছি আমরা। বিডিও পঞ্চায়েত বলছে যখন ট্রান্সফার করছি তখন বিডিও বলল যে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু তোমার দুটো নাম আছে তো এটা ঠিক হয়ে যাবে। তারপরে ট্রান্সফার করতে গিয়ে এখন দুটোর জায়গায় তিনটে বেড়ে গেছে। একই এপিকে তিনজনের নাম, এক ঠিকানায় বসবাস করেন নাকি তিনজন। ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ উঠল ফের এবার কুশমন্ডিতে। নিজেদের দোষ ঢাকতে নয়া কৌশল তৃণমূলের, নির্বাচন কমিশনের বিরুদ্ধে উল্টো অভিযোগ। ভুয়ো ভোটারের তথ্য ছড়াচ্ছে তৃণমূল, রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায়, হিন্দু ভোটারদের নাম সরানোর ছক তৃণমূলের, পাল্টা অভিযোগ বিজেপির। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিল, আমরা নির্দেশ মতন যখন আমরা এইভাবে সার্ভে করতে নেমে তখন এনার বাড়িতে এলাম, তখন আমরা দেখলাম যে এক এপিক নাম্বারে তিনজনের নাম। গুজরাটের বাসিন্দা কমল রজনী বলে একজন ভদ্রলোক, তার নাম আমাদের প্রতিরাম গার্লস স্কুলে দেখছি আমরা সেখানে আছে ওনার এপিক নাম্বার। তো আমরা এইভাবে শুধু এখানে নয়, আমরা আমাদের অঞ্চলে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা এই তদন্তটা করব। ওরা চেষ্টা করছে যে আগামী দিনে বিধানসভায় বাংলাকে একটা দখল করার চক্রান্ত, সেই চক্রান্ত আমরা রুখে দেব। আগামী দিনে যে মানুষটা বাংলার ভোটার গোবিন্দ হালদার, সেই মানুষটার যাতে কোনো অসুবিধা না হয় সেটাকেও কিন্তু ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। আর দু নম্বর বিষয় যে গুজরাটের ভোটার তখনই রেজিস্টার্ড হয়ে গেছে, তখনই তার নাম শো করছে, তখন বিধানসভা কেন্দ্রে বিজেপি যে চক্রান্তটা করেছে, সেই চক্রান্ত করে যে বাইরের ভোটারদেরকে এখানে ইনক্লুড করার মানে যে প্রক্রিয়াটা তারা তলে তলে করেছে, সেই প্রক্রিয়াটা আমাদের মানে সদ্য জানা। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নাটক বরাবরই করে, এবারও নাটক শুরু করেছে ভুয়ো ভোটার নিয়ে বিষয়। এই তথ্য আমরা অনেক আগেই দিয়েছি যে তারা ভুয়ো ভোটারদের ভোট দিয়েই তারা পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা দিনের পর দিন তারা অবৈধভাবে জিতে আসছে, জবরদখল করে জিতে আসছে। আমরা অভিযোগ করেছি জেলা শাসকের কাছে যে বাংলাদেশেও ভোটার লিস্টের নাম আছে, ইন্ডিয়াতেও নাম আছে, এরকম ব্যক্তির নামে আমরা লিখিত কমপ্লেন করেছি, কোনো ব্যবস্থা হয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে গল্প দিচ্ছে যে চোরের মন পুলিশ পুলিশ, তারা দিনের পর দিন দুর্নীতি করে আসছে, অবৈধতা করে আসছে, যখন ফেঁসে যাওয়ার মতন একটা জায়গায় আসছে তখন ভুয়ো ভোটারের গল্প তারা সাজাচ্ছে। ঠিক কি পরিস্থিতি, কেনই বা এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রিপন। দক্ষিণ দিনাজপুরের চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিধানসভার গোবিন্দ হালদার, তার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারে তিনজন ভোটারের নাম সামনে এসেছে। রজনী, কমল রজনী নামে এক ভোটার রয়েছে,
তার গুজরাটে বাড়ি দেখাচ্ছে, তার যে সেখানেও ভোটার লিস্টে নাম রয়েছে, এবং পতিরামে, দক্ষিণ দিনাজপুরের পতিরামে সেখানেও তার নাম রয়েছে। এই দুজন ভোটার এবং গোবিন্দ হালদার, এই তিনজনের ভোটারের যে এপিক নাম্বার সেটা কিন্তু একই। সেখান থেকেই সমস্যায় পড়েছেন গোবিন্দ হালদার। তিনি গঙ্গারামপুরে তার বাড়ি, বর্তমানে তিনি পতিরামে বসবাস করেন। গঙ্গারামপুর থেকে পতিরামে ভোটার ট্রান্সফার করার সময় তার এই বিষয়টা সামনে আসে, এবং তারপরে কিন্তু তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। গোটা পরিবার তার চরম উদ্বেগে রয়েছে। পতিরামের স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা পঞ্চায়েত প্রধান তারা যখন স্কুটনিতে বেরোয়, তারাও কিন্তু এই বিষয়টা সামনে দেখেন, এবং তারপরে কিন্তু তারাও এই বিষয় নিয়ে সরব হন। কি করে তিনজনের ভোটার একই এপিক নাম্বার হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে, উত্তর কিন্তু এখনো অজানা গোবিন্দ বাবুর কাছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। এবং এই তিন ভোটারের ঠিকানা কোনোটাই হরিয়ানা, বিহার বা উত্তরপ্রদেশ, কোথাও এরই নয়, সব করার ঠিকানায় কিন্তু এ বাংলার। তারপরেও দায় এড়াতে পারে রাজ্য প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা জানি নেতাজি ইন্ডোরের বিশেষ সম্মেলন থেকে ঘোষণা করেছিলেন, সেখান থেকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন উত্তরপ্রদেশ, হরিয়ানার ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারচুপি করা হচ্ছে, কিন্তু এখানে তো সবকটা ঠিকানাই বাংলার। দায় এড়াতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিন কি বলেছিলেন হরিয়ানা, বিহারের ভোটার নিয়ে, কিভাবে ভয় দেখিয়েছিলেন এনআরসি নিয়ে, শুনুন। ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে, তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এই দেখুন, তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝি, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি। তবে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে, এবং তার বক্তব্য, তারাই প্রথম থেকে ভুয়ো ভোটারের কথা বলে যাচ্ছেন। 16 লাখ অন্তত ভুয়ো ভোটার আছে, সে কথা জানিয়ে নির্বাচন কমিশনকেও তারা চিঠি দিয়েছেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা, গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড। বলছে আলাদা নাম, কোনোটাই সেম নাম নয়, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে, সেটা আমরা কারেকশন করে দেবো, সেটা টেকনিক্যাল ফল্ট। আধারেও অনেকের থাকে, আপনাদের অনেকেরই হয়, অনেকের নাম কারেকশন হয়। তৃণমূল কংগ্রেস জানে যে অভিযোগ করছে নির্বাচন কমিশন নিয়ে কোনো সারবত্তা নেই। এই ভোটার লিস্টের ওপরই ভিত্তি করে 2021 সালে নির্বাচন হয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে, লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের বিরুদ্ধে, গুজরাটি, পাঞ্জাবি, তামিলের বিরুদ্ধে এবং হিন্দু উদ্বাস্তু ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এত জল মিশিয়ে রেখেছে ভোটার লিস্টে, সেগুলো যাতে বাদ না যায়, যখন বাদ যাচ্ছে সেইটা দেখে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে। এই ভুয়ো ভোটার নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কি উত্তর, শুনবো পার্থ ভৌমিকের কথা। এ বাংলার জাল জোচ্চুরি ভোটের জন্য বিখ্যাত, কুখ্যাত সব হয়ে আছে। আমরা নিজেরা সাক্ষী তার। আপনার এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না, এটার মানে কি জানেন? কোন বাড়িতে কত মৃত ভোটার আছে, কোন বাড়িতে কত ভোটার নেই, কারা
রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে তার তালিকা তৈরি হচ্ছে। নির্বাচনের সময় এখানে ফলস ভোট হবে, মৃতকে জীবিত করে দেওয়া হবে, পরিযায়ী শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে দেওয়া হবে, ফটো তোলা হবে, সেখানটায় ভোট হবে। এই যে ভোটার লিস্টের তালিকা বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে, জানবেন কোথায় কত মৃত ভোটার আছে, কোথায় কত জাল ভোটার আছে, কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে, তার তালিকা তৈরি করে বুথে বুথে দেওয়া হবে। ভোটের দিন যেন একটা ভোট বাদ না যায়, এটাকে বলে ফলস ভোটিং। আমরা বলছি ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার আমাদের ভাষা নয়। আমরা বলছি ভুয়ো ভোটার থাকবে না, আমরা শুদ্ধ ভোটার তালিকা চাইছি। আমরা তো বলছি না ও রাজনৈতিক দলের, ও রাজনৈতিক দলের, সবাই আমরা বলছি আমরা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হোক, এটাই আমরা চাই। এবং তার জন্য আমাদের যা যা পরিশ্রম করার, যে যে পদ্ধতি অবলম্বন করা, আমরা সেটা করি, এটা আমাদের দলের ব্যাপার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।